একবার নয়, দুবার প্রেমে ব্যর্থ। কাজেই ব্যর্থ জীবন আর বয়ে নিয়ে যেতে চায় না। সেই কারণেই রেল লাইনের উপর ঝাঁপিয়ে পড়লেন খানাকুলের 22 বছরের যুবতী। তখন ট্রেন আরামবাগ স্টেশনে ঢুকছে, গতিও যথেষ্ট। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হৈ হৈ করছে। হয়তো চোখের সামনে যুবতী খণ্ড বিখণ্ড হয়ে যাবে, একে আর বাঁচানো সম্ভব নয়। তখনই উড়ন্ত বাজ পাখির মতো লাইনে ঝাঁপিয়ে পড়লেন সিআরপিএফ এর শিবপ্রসাদ ঘোষ। ট্রেন শরীর ছোঁয়ার আগেই শিবপ্রসাদ স্ট্যান্টম্যানের কায়দায় যুবতীকে নিয়ে অন্যদিকে গড়িয়ে পড়লেন। ভয়ে চোখ বুজে ফেলেছে সবাই। এরপরই রেল কর্মীরা ছুটে এলেন। শিবপ্রসাদ শরীরের একাধিক অংশে চোট পেলেও সুস্থভাবে উদ্ধার করা গেছে ব্যর্থ প্রেমিকাকে। না, এটা কোনো সিনেমার গল্প নয়। ঘটনাটি রবিবাসরীয় আরামবাগ স্টেশনের। জানা গেছে ওই যুবতী শুধুমাত্র আত্মহত্যা করবে বলেই খানাকুল থেকে আরামবাগ স্টেশনে এসেছিলেন। একটা মেয়ে ওখানে মাস্ক পরে সুসাইড করতে এসেছিল। বাড়িতে নাকি অশান্তি হয়েছিল, অশান্তি হওয়ার কারণে এখানে ট্রেনেতে সুসাইড করতে এসেছিল। আর পি ওটা দেখে ট্রেন থেকে ঝাঁপ মেরে মেয়েটাকে বাঁচায়। অত মেয়েটাও ছিটকে দিয়েছে, আর পি ওপর পাতে উড়ে পড়েছে। আর পি ওপের একটু চোট লেগেছে, হাঁটুতে মেয়েকে চলে গিয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। মেয়েটাকে নিয়ে গিয়ে আরপিএফ অফিসে রাখা হয়েছে। এখন সূত্র থেকে জানা গেছে যুবতী 5 বছর আগে প্রথম প্রেমে ব্যর্থ হয়। তারপর থেকে সিঙ্গেল ছিল। কিছুদিন হলো দ্বিতীয় প্রেম তৈরি হয়েছিল। হঠাৎ করেই যুবতীর দ্বিতীয় সম্পর্কেও ব্রেকআপ ঘটে যায়। এরপরেই যুবতীর মনে হয় প্রেমহীন জীবন রাখার কোনো অর্থ নেই। সেই কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত। কিন্তু রাখে হরি তো মারেকে। দেবদূতের মতো শিবপ্রসাদ অসীম সাহসে তাকে বাঁচিয়ে দেয়। যদিও বর্তমানে শিবপ্রসাদ বাবু আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। যুবতীকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আজকে ওই 3:15 নাগাদ আপনার ওই আরামবাগ গাজী লোকালটা 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল। আমার স্টাফটার ডিউটি ছিল শিবপ্রসাদ ঘোষ। তো হঠাৎ দেখতে পাই যে ঠিক প্ল্যাটফর্মের কোনার দিকে যখন গাড়িটা ঢুকছে, নিজের জীবন মানে একদম দায় দিয়ে মেয়েটাকে জীবন বাঁচিয়েছে। নিজে একটু হালকা ইঞ্জুরি হয়েছে সামান্য। ওটা একদম ওই লাইনের ট্র্যাকের ওপরে 22 বছর ওই ব্যক্তিগত ওই পারিবারিক সমস্যা ছিল। সেই জন্য ওটা কোনো বিবাহ গঠিত ব্যাপার ছিল, বিয়ে করবে বলে কোনো এরকম ছেলে প্রতিশ্রুতি দিয়েছিল কিছু। তারপরে সে আমার মনে হয় সেখানে তার যে বক্তব্য, তার যেটা কমিটমেন্ট ছিল, সেখান থেকে সে সরে যাওয়ার ফলে আমার মানসিক ভারসাম্য হারা হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা বাড়ির লোককে ডেকেছি, বাড়ির লোককে হ্যান্ড ওভার করে দেবো আমাদের যে সিস্টেম আছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।